দায়িত্ব নেওয়ার প্রথম দিনে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে না পারায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কৌতুক করেছে রাশিয়া টেলিভিশন। তারা বলছে, প্রতিশ্রুতি দিয়েও সেটা পালনে ব্যর্থ আমেরিকার প্রেসিডেন্ট। এ দিয়ে বোঝা যায় ট্রাম্প অতিরিক্ত কথা বলেন। এদিকে সামাজিক মাধ্যমে প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছেন, ইউক্রেনে আগ্রাসন বন্ধ না করলে রাশিয়ার ওপর আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হবে। ওদিকে কিয়েভের মানুষ মনে করে ট্রাম্পের পক্ষে একা এই যুদ্ধ বন্ধ করা সহজ হবে না। ট্রাম্প উদ্যোগ নিতে পারেন, কিন্তু তাকে সহায়তায় ইউরোপকে এগিয়ে আসতে হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আমেরিকার ওপর আগের মতো আস্থা রাখতে পারছেন না। তারা দেশের প্রতিরক্ষা তহবিল বাড়াতে ইউরোপের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। গত 20 জানুয়ারি সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকে যখন মনোযোগী বিশ্ববাসী, সেদিন আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং ভিডিও কনফারেন্সে লম্বা সময় ধরে কথা বলেছেন, যে কোনো অবস্থায় পরস্পরের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন। তারা বলেছেন, ট্রাম্পের অবস্থান যাই হোক না কেন, মস্কো বেইজিং ঐক্যবদ্ধ থেকে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করবে। 2025 সালে দুই দেশের কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় যাবে বলেও পুতিন এবং শি আশা প্রকাশ করেছেন। নির্বাচনী প্রচারণায় অসংখ্যবার 47তম প্রেসিডেন্ট বলেছেন তিনি ক্ষমতায় আরোহণের 24 ঘন্টার মাঝেই ইউক্রেন যুদ্ধের সমাপ্তি টানবেন, কিন্তু সেই অসাধ্য সাধন করতে পারেননি তিনি। ফলে তাকে নিয়ে কৌতুক শুরু করে দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন, যেখানে বলা হয়েছে প্রতিশ্রুতি দিয়েও সেটি পালনে ব্যর্থ আমেরিকার প্রেসিডেন্ট। এতেই বোঝা যায় ট্রাম্প অতিরিক্ত কথা বলেন এবং তার উপর আস্থা রাখা যায় না। যদিও প্রেসিডেন্ট দায়িত্বের প্রথম দিনই জানিয়েছেন যুদ্ধ বন্ধে খুব শীঘ্রই পুতিনের সঙ্গে আলোচনা করবেন। তাছাড়া সামাজিক মাধ্যমে হুঁশিয়ারি দিয়েছেন, ইউক্রেনে আগ্রাসন বন্ধ না করলে ক্রেমলিনের উপর আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ট্রাম্পের মতে যুদ্ধ চালিয়ে রুশ অর্থনীতি ধ্বংস করছেন পুতিন। এদিকে কিয়েভের মানুষ মনে করেন ট্রাম্পের পক্ষে একা এই যুদ্ধ বন্ধ করা সহজ হবে না। তারা বলছেন প্রেসিডেন্ট উদ্যোগ নিতে পারেন এবং তাকে সহায়তায় এগিয়ে আসতে হবে ইউরোপকে, তবেই একটি যুদ্ধবিরতি দেখা যেতে পারে। ওদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অবশ্য ওয়াশিংটনের উপর আগের মতো আস্থা রাখতে পারছেন না। তিনি নিজ নিজ প্রতিরক্ষায় তহবিল বাড়াতে ইউরোপের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে তিনি বলেছেন, রাশিয়ার সাথে নর্থ কোরিয়ার সেনারাও যোগ দিয়েছে যুদ্ধে। এর ফলে আরও আগ্রাসী হয়ে উঠেছে ক্রেমলিন। এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে কঠিন হুমকি মোকাবেলা করতে হতে পারে ইউরোপকে বলেও সতর্কবার্তা দিয়েছেন জেলেনস্কি। আদিব মোহাম্মদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।